হ্যালো এভরিওয়ান, ইন্ট্রোস্পেক্ট ইওর মাইন্ডে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমাদের বিষয় মন খারাপ। আমাদের প্রত্যেকেরই কম বেশি মন খারাপ হয়ে থাকে এবং মাঝে মাঝেই আমরা দেখি যে কিছু কারণ ছাড়াই আমাদের মন খুব খারাপ হয়ে যাচ্ছে। আকাশে হয়তো খুব ঘন ঘটা করে মেঘ জমলো, তো আমাদের মনেও কোথাও যেন একটা মেঘের আশঙ্কা দেখা যায়। আবার আমরা মাঝে মধ্যে দেখি খুব গনগনে রোদ উঠেছে, কোথাও গিয়ে যেন খুব অস্বস্তি, খুব বিরক্তি, মনটা যেন বড্ড খারাপ। কিন্তু এটা কি জানা আছে যে মন খারাপের পিছনে আমাদের দৈনন্দিন জীবনযাপনের কিছু অভ্যাস দায়ী রয়েছে? আজকে সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। যেমন প্রথম যে অভ্যাসটা রয়েছে সেটা হচ্ছে অপর্যাপ্ত ঘুম। আমরা অনেকেই খুব লেট নাইট অবধি জেগে থাকি। হ্যাঁ, হয়তো কেউ কেউ কাজের সূত্রে হতে পারেন, কিংবা কখনো হয়তো অত্যাধিক সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের জন্য হতে পারে। সুতরাং আমরা বিভিন্ন ভাবে কিন্তু লেট নাইট জেগে থাকি, এবং যার কারণে আমাদের ঘুম পর্যাপ্ত পরিমাণে হয় না, যথেষ্ট পরিমাণে হয় না। এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু তার সাথে সাথে শরীর যেরকম খারাপ হয়, একই সঙ্গে মনও কিন্তু, ঘুম ঠিক না হলে মনও কিন্তু ভালো থাকে না। দ্বিতীয় যে পয়েন্টটি, সেটা হচ্ছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। সেটা হচ্ছে আমরা হয়তো সবসময় সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকলে আমরা অনেক বিষয় হয়তো আমরা জানতে পারছি, তো সমস্ত বিষয় ওয়াকিবহল থাকতে পারছি, কিন্তু ওটা কিন্তু আস্তে আস্তে এই সোশ্যাল মিডিয়া আর ব্যবহারটা আস্তে আস্তে আমাদের মনের মধ্যে কিন্তু একটা নেগেটিভ প্রভাব ফেলতে থাকে, যার ফলে কিন্তু আমরা আমাদের মন হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যায়, এবং কারণ ছাড়াই, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে। এটা ছাড়াও যেটা থাকে সেটা হচ্ছে সবসময় প্যাকেজড ফুড যদি আমরা খাই, মানে ধরুন চিনি, ক্যাফিন বা এই ধরনের প্যাকেজড ফুড, ফাস্ট ফুড যদি অতিরিক্ত পরিমাণে খাই, তার ক্ষেত্রেও কিন্তু আমাদের শরীরের যেমন ওজন বাড়েই, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মনও কিন্তু খারাপ হতে থাকে। এবং মন খারাপের জন্য কিন্তু গবেষণায় দেখা গেছে, যে গবেষকরা বলছে যে মন খারাপের পেছনে এই প্যাকেজড ফুডের কিন্তু অনেক রোল রয়েছে। এটা ছাড়াও লাস্ট যে পয়েন্টটির কথা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে এক্সারসাইজ না করা, শরীর চর্চা নিয়মিত না করা। আমরা হয়তো অনেকেই ভাবি খুব রোগা, আমাদের শরীর চর্চা করতে করার দরকার নেই, শুধু মোটা হলেই সে শরীর চর্চা করবে। তবু গবেষণায় দেখা যাচ্ছে যে শরীর চর্চা যারা প্রত্যেক দিন করছেন, তাদের মন কিন্তু থাকছে খুব ফুরফুরে, তাদের মন সবসময় চনমনে থাকছে, তারা সবসময় চাঙ্গা থাকছে। তো সেই ক্ষেত্রে শরীর চর্চাও কিন্তু আমাদের মনের উপর একটা বিরাট প্রভাব ফেলে। তাই যদি আমরা মন ভালো রাখতে চাই, তাহলে অতি অবশ্যই আমাদেরকে কিন্তু নিয়মিত এক্সারসাইজ করতে হবে। আশা করি এই 4টে টিপস যদি তোমরা তোমাদের লাইফস্টাইলের মধ্যে ইনক্লুড করো, তাহলে আমার মনে হয় যে খুব ভালোভাবে তোমাদের মন থাকবে, এবং এই যে হঠাৎ হঠাৎ মন খারাপ, সেটা হয়তো অনেকটাই তোমরা ওভারকাম করতে পারবে। এরকম যদি আরো কিছু টিপস তোমাদের দরকার হয়, যে কিভাবে সাইকোলজিক্যাল ফ্যাক্টের দিক থেকে, তাহলে তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর আমার এই ইন্ট্রোস্পেক্ট ইওর মাইন্ডকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।